উপসর্গে নতুন করে কতজন হাসপাতালে ভর্তি হয়েছেন এখন পর্যন্ত? রাত্রি হামের যে প্রাদুর্ভাব সেটা এখন পর্যন্ত কিন্তু কমেনি। আমরা এখন আছি মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। এই হাসপাতালে আমি এখন দ্বিতীয় তলায় আছি। এখানের যে অবস্থা, এটি শিশু ওয়ার্ড। এই শিশু ওয়ার্ডে ৭৮ জন ভর্তি আছে এবং এই হাসপাতালে মোট এখন পর্যন্ত ৪০০-র বেশি রোগী ভর্তি আছে এবং গত ২৪ ঘন্টায় প্রায় ১২০ জনের মতো ভর্তি হয়েছে এবং গত ২৪ ঘন্টায় এই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৫৮ জন এবং এই হাসপাতালে গত ২৪ ঘন্টায় বিশেষ করে গতকালে একজন শিশু মারা গেছে। তো আমরা এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে যারা ভর্তি আছেন তারা বলছেন যে বিশেষ করে চিকিৎসক এবং চিকিৎসাকর্মী যারা আছেন তারা বলছেন এই হাসপাতালে রোগীর বেশ চাপ আছে এবং শিশুরা যারা এখানে ভর্তি আছেন তারা অধিকাংশই ৬ থেকে ৯ মাস বয়সী এবং শিশুরাই বেশি ভর্তি আছেন এবং চিকিৎসকরা বলছেন যে যাদের শরীরে রক্তশূন্যতা কিংবা পুষ্টিহীনতা আছে কিংবা যাদের ওজন কম অথবা অন্য কোনো উপসর্গ আছে তারাই সাধারণত সংক্রামক হওয়ার বেশি ঝুঁকিতে আছেন। আমরা এখানে এসে আরও যেটি দেখলাম যে হামের যে মূল অসুবিধা হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে অনেক বরিশাল পটুয়াখালী এইসব জেলা থেকেও বিভিন্ন রোগীরা এখানে ভর্তি হয়েছেন। তাদের অভিভাবকরা তাদের যারা যে সন্তানরা হাম আক্রান্ত হয়েছেন তাদেরকে ভর্তি করিয়েছেন। তারা ঢাকা বাদে অন্য জেলাগুলো বা সারা দেশের চিকিৎসা ব্যবস্থার যে আসলে দুর্বলতা বা অব্যবস্থাপনা সেই বিষয়টি আসলে রোগীরা তুলে ধরছেন এবং তারা বারবার আক্ষেপ করছেন এই চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে এবং চিকিৎসকরাও বলছেন যে হামের যে মূল অসুবিধা সেটি হচ্ছে যে হাই ডোজ অ্যান্টিবায়োটিকও কাজ করছে না এবং তাদের এই কারণে তারা ঝুঁকিতে আছেন এবং তাদের মুখে ঘা দেখা দিচ্ছে এবং হামের যে মূল সমস্যাটা যে প্রথম ৫ দিন প্রচণ্ড জ্বর থেকে একেবারেই খেতে পারে না, হ্যাঁ, পরে দেখা যায় যে শরীরে র্যাশ দেখা দেয়। তো রাত্রি মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের সবশেষ অবস্থা যদি আমি বলতে হয় যে এই হাসপাতালে গেল ২৪ ঘন্টায় ১২০ জনের মতো রোগী নতুন করে ভর্তি হয়েছে এবং মোট এখানে ৪০০ জনের বেশি রোগী ভর্তি হয়েছেন এবং অধিকাংশই শিশু যারা ৬ থেকে ৯ মাস বয়সে। রাত্রি মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। হাম পরিস্থিতির খবর জানাতে মহাখালী থেকে যুক্ত ছিলেন ইমদাদুল আজাদ।